ভিডিওর টপিক দেখে আজকে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমার নক্ষত্র আলোচিত হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র সম্বন্ধে পুরো নামকরণ, কারকতা, গুরুত্ব, আমাদের জীবনে কতটা সে প্রভাব ফেলছে সেই আমাদের মধ্যে, ঠিক আছে, সেই না নক্ষত্রের কোন যোনির মধ্যে পড়ছে, তার নক্ষত্রের গুণ কতটা, সবকিছু আজকে আলোচিত হবে শ্রবণা নক্ষত্র সম্বন্ধে। পুরো শ্রবণা নক্ষত্র সম্বন্ধে আপনি পুরোটা ধারণা পেয়ে যাবেন। শ্রবণা নক্ষত্র মোট কটা তারা নিয়ে গঠিত? মোট 5টা তারা নিয়ে গঠিত শ্রবণা নক্ষত্র। এর প্রতীক কি? তীর। এর অধিষ্ঠাত্রী দেবতা কি হচ্ছে? কেশব, বা অন্য মধ্যে হচ্ছে বিষ্ণু। এর অধিষ্ঠাত্রী দেবতা কোন রাশিতে সে অবস্থান করছে? সে মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্র মকর রাশিতে সে অবস্থান করছে। আচ্ছা, এর গণ কি? দেবগণ সম্পন্ন হয়, ঠিক আছে। গুণ হচ্ছে সত্যগুণ, লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ, যোনি হচ্ছে বানর। এই নক্ষত্রের যোনি হচ্ছে বানর। আর নক্ষত্রের আকৃতি কেমন হচ্ছে? কর্ণ সদৃশ। মানে কানের যে সদৃশ, কর্ণ সদৃশ। অনেকে অন্য মত পোষণ করছে কি হচ্ছে? বানাকৃতি নক্ষত্র মত পোষণ করছে। বিংশোত্তরী দশা, যাদের শ্রবণা নক্ষত্রের জন্ম, সেই জাতক বা জাতিকার যে দশাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রের দশা থেকে শুরু হচ্ছে। আপনার যদি জন্মকুষ্ঠি থাকে দেখে নিন, আপনার যদি তাহলে জন্মকুষ্ঠির মধ্যে দেখা যায় বিংশোত্তরী দশা চন্দ্রের থেকে শুরু হচ্ছে আপনার শ্রবণা নক্ষত্র, মকর রাশি শ্রবণা নক্ষত্র। আর রাশিচক্র এই 360 ডিগ্রি, যে আমাদের রাশিচক্র, এর রাশিচক্রের মধ্যে অবস্থান কত? 280 ডিগ্রি থেকে 293 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রাশিচক্রে এর অবস্থান। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা কোথাও আপনার স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করুন, তাতে আপনি পুরো শ্রবণা নক্ষত্র সম্বন্ধে পুরোটা ধারণা পাবেন। শ্রবণা নক্ষত্র নামকরণ, এই যে শ্রবণা নক্ষত্রের নামটা কেন দেওয়া হলো শ্রবণা? তৈতরীয় সংহিতায় শ্রবণের নাম ছিল কি? শ্রবণা নক্ষত্রের নাম ছিল কি? শ্রবণা, ঠিক আছে। এই শ্রবণ অর্থাৎ কর্ণ দ্বারা কিছু শ্রবণ করা, যে কর্ণ দ্বারা শ্রবণ হতে মানে কি করা হচ্ছে? শ্রবণা নক্ষত্রের নামকরণ হচ্ছে। শ্রবণা নক্ষত্র 5টা তারা, যে 5টা তারা নিয়ে গঠিত বলেছিলাম, যে 5টা তারা কর্ণ সদৃশ হয়, মানে কর্ণ সদৃশে গঠিত মানে দৃষ্টি হয়। আর শ্রবণা নক্ষত্র আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি, ঠিক আছে, আকাশগঙ্গা পথে যে সুরগঙ্গা বা ছায়াপথ আছে, এর পাশে এটা অবস্থিত, এই যে শ্রবণা নক্ষত্রটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি নিজেও মোটিভেট হব, নিজেও আরো ইন্সপায়ার হব। আপনাদের সামনে আপনার অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, বাস্তুশাস্ত্র হোক, এবং স্পিরিচুয়াল হোক, বা আপনার নিউমোলজি হোক, সমস্ত তথ্যগুলো আমি পেশ করবো এখানে এই চ্যানেলের মধ্যে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে, ঠিক আছে, আপনাদের কাছে এটা চেষ্টা করবো। নামকরণের কারকতা, আচ্ছা, এই যে কারকতার কতটা, এই নক্ষত্র নিত্য উদ্যোগী, ঠিক আছে, সর্বকর্মের সামর্থ্য, উৎসাহী, খ্যাতিমান, মায়া পটুতা, ধৈর্যশীল, জীর্ণ সংস্কার, পুরাতন আসবাবপত্র, কৃষিকর্ম, কুটির শিল্প, গৃহস্থালী কর্ম এবং পশুপালন, এই নক্ষত্রের কারকতা। এবার বলি সব থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। মা সরস্বতী, বিদ্যার দেবী বা জ্ঞানের দেবী সরস্বতী মানে কি, সেই দেবীর জন্ম হচ্ছে এই জন্ম নক্ষত্র, এই শ্রবণা নক্ষত্র তার জন্ম। তাই শ্রবণা হতে কি হচ্ছে? শোনা, শুনে শিক্ষা করা, বা সরস্বতী যেহেতু জন্ম নক্ষত্র বলে বিদ্যান, পণ্ডিত, বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা লাভে তৎপরতা, শাস্ত্রে অনুরাগী, ঠিক আছে, জ্ঞান শিক্ষাদাতা, জ্ঞানদাতা, বিখ্যাত, যশস্বী, শব্দবিদ, শব্দ সম্পদ বলতে পারেন, মানে কি শাস্ত্র অনুরাগী বলতে পারেন, ভাষাবিদ বলুন, মুক্ত পুরুষ বলুন, যার কথা লোকে শোনে বলতে পারেন, বা শুনে মনে রাখতে পারে, বা শুনে রাখে বা মনে রাখে, ঠিক আছে। এই সমস্ত নক্ষত্রের কারকতা। এছাড়া আরেকটা কারকতা কিছু গতিভঙ্গির বিশেষত্ব, এই নক্ষত্রের বিশেষ কারকতা। আর এই নক্ষত্রে যাদের মূত্রনালী পীড়া হচ্ছে, এই নক্ষত্রে এই মূত্রনালীর পীড়াও নির্দেশ করে এই নক্ষত্র। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা সঙ্গে থাকুন, আপনারা পুরো নক্ষত্র সম্বন্ধে ধারণা পেবেন। যাদের মকর রাশি শ্রবণা নক্ষত্রের জন্ম, সেই জাতক কেমন হচ্ছে? সেই জাতক হচ্ছে কি, যাদের জন্ম হচ্ছে মকর রাশি শ্রবণা নক্ষত্রের জন্ম, সেই জাতক হচ্ছে কৃষ্ণবর্ণ হয়, স্থূল কপল হয়, মলিন স্বভাব হয়, বাত পিত্ত শরীর হয়, রক্তবর্ণ চক্ষু হয়, তার চোখটা একটু রক্তবর্ণ হয়। আচ্ছা, দন্ত রোগী হয়, স্ত্রীভোগী হয় সেই জাতক, একটু কলহ স্বভাব প্রকৃতির হয়, আচারবন্ত হয়, ধার্মিক হয়, আচার নিষ্ঠ হয়, ঠিক আছে, শ্রীমন্ত হয়, একটু বাচাল প্রকৃতিরও হয়, গুণী, জাতক গুণীয় হয়, মিত্রবহুল হয়, অনেকে মিত্র নিয়ে তিনি থাকতে পছন্দ করেন, শ্রীমান হয়, শ্রুতিধর হয়, বেশ কানে মনে রাখতে পারে, শ্রুতিধর।
আচ্ছা, উদার হয়, ধনী হয়, বিখ্যাত হয় সেই জাতক। আর সব থেকে বড় কথা কিন্তু সেই জাতক বা জাতিকা যাদের এই শোভা নক্ষত্র মৎস্য আর মাংস প্রিয় হয়। আর জাতকের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি, হাতে সেই জাতকের হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবে, সেই জাতকের হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটার সঙ্গে থাকার জন্য, পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।